তাহাজ্জুদের নামাজ পড়ার পর নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র 21 বার দেখে দেখে পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন সকাল হওয়ার আগে আগেই আপনার দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন, মনের আশা পূরণ হবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে, আপনার পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলো দূর করে চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে, আপনার দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে। মোট কথা, তাহাজ্জুদের নামাজ পড়ার পর নবীজির শিখানো এই ছোট্ট দোয়াটি পাঠ করলে নবীজি বলেছেন তোমরা যেই দোয়া করবা আল্লাহর কাছে সেই দোয়া আল্লাহ কবুল করবে। যতই পেরেশানির মধ্যে থাকো না কেন তোমরা, দুঃখ কষ্টের মধ্যে থাকো না কেন তোমরা, অভাব অনটনের মধ্যে থাকো না কেন তোমরা, আল্লাহর কাছে তোমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা যন্ত্রণা অভাব অনটনের কথা বলো, বলার সঙ্গে সঙ্গে কবুল হবে। সকাল হওয়ার আগে আগেই আল্লাহ রাব্বুল আলামিনের কেরামতি কুদরত দেখতে পাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ার পর ছোট্ট এই নবীজির শিখানো দোয়াটি মাত্র 21 বার পাঠ করবেন। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দোয়াটি লিখে দেব, আপনারা স্ক্যানটা দেখে দেখে মোবাইলে বাংলাতে দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহর রাসূল ওয়াদা করে জবান দিয়ে বলেছেন, নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে না। আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যত দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন, যন্ত্রণার মধ্যে পড়ে আছেন, কাউকে মনের কথাগুলো বলতে পারতেছেন না, কষ্টের কথাগুলো, দুঃখের আগুনে নিজেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন, মনের দুঃখ মনের মধ্যে নিয়ে কষ্ট চাপা দিয়ে জীবন যাপন করছেন দুনিয়ার মধ্যে। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুঃখ কষ্টগুলোকে দূর করে দেখ, অভাব অনটনগুলোকে দূর করে দেখ, মনের আশা পূরণ করুক, যা চাইবেন তাই পেয়ে যাবেন, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করুক, তাহলে অবশ্যই আপনি আজকের এই আমলটা শিখে সঠিকভাবে তাহাজ্জুদের নামাজের পরে আপনি দোয়াটি পাঠ করবেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহাজ্জুদের নামাজটা আপনি কিভাবে পড়বেন। মনে রাখবেন, সঠিকভাবে তাহাজ্জুদের নামাজ যদি আপনি না পড়েন তাহলে এত কষ্ট করেও কোনো লাভ হবে না। এই জন্যে জানতে হবে, শিখতে হবে আপনি কিভাবে সুন্দর করে তাহাজ্জুদের নামাজটা পড়ার পরে দোয়াটা পড়বেন। তাহাজ্জুদের নামাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ, ফজিলাতপূর্ণ নামাজ। আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে যত নফল নামাজ আছে সব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তাহাজ্জুদের নামাজের সময় ভোর রাত্রে, রাতের যখন 1/3 বাকি থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে শেষ রাত্রিতে ভোর রাত্রিতে রাতের 2:30-3টার পর থেকে আল্লাহ এই প্রথম আসমানের মধ্যে চলে আসে, আরশে আজিমকে ছেড়ে দিয়ে পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে।
এসে পৃথিবীর মানুষকে ডাকতে থাকে, কি আছো অভাবের মধ্যে আমার কাছে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অভাব অনটন গুলোকে দূর করে দেব। কি আছো ঋণগ্রস্ত আমার কাছে বলো, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব। কি আছো দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আমার কাছে বলো, তোমার সব দুঃখ কষ্ট দুর্দশা তোমার দুশ্চিন্তা গুলোকে দূর করে তোমার মনের মধ্যে আমি আল্লাহ প্রশান্তি দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, কি আছো অসুস্থ রোগী, অনেক চিকিৎসা করেছ, রোগ ভালো হয় না, ওঠো তাহাজ্জুদের নামাজ পড়ো আর আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করব। সকলে বলে সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, কার ছেলে প্রয়োজন, কার মেয়ে প্রয়োজন, কার ফ্যামিলির মধ্যে অশান্তির মধ্যে আছো, মোট কথা কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দেব, আমার কাছে চাও। আল্লাহর নবী যে বলেছেন, এই সময়ে যদি আপনি চাইতে পারেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাই তাহাজ্জুদের নামাজের সময় খুবই গুরুত্বপূর্ণ সময়। আপনি তাহাজ্জুদের নামাজের সময়, ওয়াক্ত তো শুরু হয় তাহাজ্জুদের নামাজের, এশারের নামাজটা যখন পড়েন, এই এশারের নামাজের পর থেকে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। যদি আপনার মন চায় আপনি ঘুমানোর পূর্বে, মানে এশারের নামাজের পরে ঘুমানোর আগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাতেন, হ্যাঁ ঘুমাতে পারেন। 9টায় 10টায় 11টায় 12টায় হ্যাঁ পড়তে পারেন। তবে আল্লাহর রাসূল বলেছেন, আপনি এশারের নামাজ পড়ে যে কোনো সময় তাহাজ্জুদ পড়তে পারেন, কিন্তু সবচেয়ে উত্তম সময় হলো ভোর রাত্রে। ভোর রাত কখন? রাতের 2:30 3টা, ওই টাইমটা 3টা 3:30 4টা, এই টাইমটাতে রাতের 2:30টার পর থেকে মনে করবেন 3টা বাজে বা 3:30টায় বা 4টায়, এই টাইমগুলোতে আপনি উঠবেন, উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পৃথিবীর মধ্যে এমন কোনো আল্লাহর ওয়ালি নাই, এমন কোনো দরবেশ পীর আউলিয়া নাই, এমন কোন আল্লাহর পছন্দের বান্দা নাই যারা তাহাজ্জুদের নামাজ পড়ে না। তাহাজ্জুদের নামাজ পড়েই কিন্তু আল্লাহর প্রিয় পছন্দের ওয়ালি হতে হয়, আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হতে হয়। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করবে, আল্লাহর প্রিয় বানিয়ে দিবে। এবং তাহাজ্জুদের নামাজ যদি আপনি সর্বদাই পড়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় কঠিন রোগ দিবে না। আপনার স্বাস্থ্যকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার জীবন দান করবে, সুস্থ রাখবে। আপনি বেশি অসুস্থ হবেন না। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ আপনার কবরটাকে নূরে নূরান্বিত করে জান্নাতের টুকরা বানিয়ে দিবে যখন অন্ধকার কবরে চলে যাবেন। তাহাজ্জুদের নামাজের বিশাল ফজিলত। আচ্ছা, কত রাকাত পড়তে হবে তাহাজ্জুদের নামাজ? আপনার ইচ্ছা, আপনি যত রাকাত মন চায় 2 রাকাত থেকে শুরু করে তত রাকাত পড়তে পারেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, এভাবে 10 রাকাত, 12 রাকাত বা তার চেয়েও বেশি পড়তে পারেন। তবে আল্লাহ রাসূল সচরাচর বেশিরভাগ তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন। আচ্ছা, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়মটা বলে দিচ্ছি। আপনি যত রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজের মতোই এই নিয়মে, এই সিস্টেমে পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যখনই আপনি 2 রাকাত বা 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়বেন, আপনার ইচ্ছা। আপনি পড়ার পর আমলটি কিভাবে করবেন সেটা দেখিয়ে দেব। মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ শিখুন, কারণ তাহাজ্জুদের নামাজের মধ্যে আপনারা এমন কিছু ভুল করেন যেই ভুলের কারণে আপনার তাহাজ্জুদের নামাজটা হয় না। আপনার এই ভুলগুলো সংশোধন হতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে ছোট্ট দোয়াটা স্ক্রিনের মধ্যে লিখে দেব, আপনারা দেখে দেখে পাঠ করলে চলবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ
আপনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন বা যখনই তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনি অজু না থাকলে সুন্দর করে অজু করবেন। অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি অজু শুরু করবেন। অজুটা করার পর ভালো করে আপনি উপরের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কালেমায়ে শাহাদাত পাঠ করার পর তাহাজ্জুদের নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে, তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইলেন, দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটা পড়বেন, না পড়লে কোনো সমস্যা নাই, যারা পারেন পড়বেন এই ছোট্ট দোয়াটা, জায়নামাজের দোয়া। এটা যদি পারেন তাহলে পড়বেন। হ্যাঁ, যখন নামাজের জায়গায় দাঁড়াবেন এটা পড়বেন পশ্চিম দিকে হয়ে, যারা পারেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে তারপরে আপনি তাহাজ্জুদের নামাজের নিয়তটা করবেন। 2 রাকাত করে কিন্তু নামাজটা পড়তে হয়। আপনি নিয়তরা প্রত্যেকবার যত রাকাতই পড়েন প্রত্যেকবার নিয়ত করবেন এভাবে। যদি আরবি পারেন আরবিতে এভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আপনি কিন্তু নফলিও বলতে পারেন, আপনি কিন্তু সুন্নতিও বলতে পারেন, মানে তাহাজ্জুদের নামাজকে আপনি নফলও বলতে পারেন, সুন্নতও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে কিভাবে নিয়তটা করলাম, যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা বলতে পারেন, অথবা নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল এভাবে বলতে পারেন। হ্যাঁ, তো আমরা সুন্নত বলবো এবার। হ্যাঁ, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবিতে তাহাজ্জুদের নামাজের নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে করতে পারবেন এভাবে নিয়তরা। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, অথবা সুন্নত নামাজও বলতে পারেন এভাবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে কোন সূরা দিয়ে পড়বেন। 2 রাকাত দেখিয়ে দিচ্ছে, এভাবে আপনি পড়বেন তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পড়লে। এখানে আরেকটি মাসআলা আছে, অনেকে বলে হুজুর একদিন তাহাজ্জুদের নামাজ পড়লে নাকি সব সময় পড়তে হয়, না পড়লে গুনাহ হয়। এটা মিথ্যা কথা। আপনি নফল ইবাদত করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। আপনি একবার পড়ে যদি সারা জীবন না পড়েন কোনো সমস্যা নেই, বা মাঝে মাঝে পড়েন, এটা আপনার ইচ্ছা, মন চাইলে পড়বেন, মন না চাইলে নাই। নফল ইবাদত বাধ্যকতা নেই যে পড়তেই হবে। আচ্ছা, তাহলে নিয়তটা আমরা বাংলাতে করে পড়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে কিভাবে সুন্নত নিয়ত করতে পারেন, বলতে পারেন, অথবা নফলও বলতে পারেন। আমরা কেউ সুন্নত বলবো, নফল একটু আগে বলেছি, তারপর নামাজটা পড়িয়ে দেখিয়ে দিচ্ছি। 2 রাকাত আপনারা যে মনোযোগ সহকারে দেখছেন, নামাজটাও শিখে গেলেন, সবসময় এভাবে পড়বেন, এবং আপনারা প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকিও পাবেন। আমি যে পড়বো, আমি বসে বসে দেখাচ্ছি, হ্যাঁ, আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করতে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আপনি পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন রুকুতে চলে যাবেন, অন্য একটা সূরা পড়া, মানে সূরা ফাতিহা পড়ছি পড়া অন্য একটা সূরা পড়বেন। মনে করেন আপনি যে সূরাটা ভালো পারেন ওই সূরাটা পড়বেন, আলাম তারা বা ইযা জা, তারপর তাব্বাত ইয়াদা, আপনার ইচ্ছা একটা পড়লেই চলে। আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ছি আমরা পড়া যে কোনো একটা সূরা পড়তে পারি, যদি মন চায় তাব্বাত ইয়াদা পড়বেন, হ্যাঁ প্রথম রাকাতে তাব্বাত ইয়াদা পড়তে পারেন, আপনার ইচ্ছা। আমরা প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে এখন পড়ব আলাম তারা, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখন চলে যাবেন রুকুতে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, তারপর সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বইসা একটু দেরি করবেন, তারপর আবার সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে। এই দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আবার বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন, মানে আলহামদু সূরাটা পড়বেন। তারপর আলহামদু সূরাটা পড়া যে কোনো একটা সূরা পড়তে পারেন, অথবা কুল হু আল্লাহ সূরাটা পড়তে পারেন, ঠিক আছে। তাহলে একটা সূরা মিলিয়ে আবার চলে যাবেন আপনি রুকুতে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন, তারপর রুকু থেকে আবার সোজা হয়ে দাঁড়াইবেন 3 বার পড়ে সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে আপনি রব্বানা লাকাল হামদ পড়বেন। তারপর চলে যাবেন সিজদায়, আল্লাহু আকবার। সিজদায় আবারও 3 বার প্রথমের মতো আপনি সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে আপনি সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সিজদায়, আল্লাহু আকবার। সিজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত পড়ে মনে করেন যে বসেছেন বৈঠকের মধ্যে, এখন তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা পাঠ করবেন। আপনি পাঠ করার পরে সালাম ফিরাবেন, মানে তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা পড়া আপনি সালাম ফিরাইবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা ফিরানোর পরে আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মহিলা মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো আপনারা এই দোয়াটি পড়বেন ইনশাল্লাহ। আমি বলে দিচ্ছি এখন যে দোয়াটির কথা আমি আপনাদেরকে বলবো, এই দোয়াটি দেখা দেখা পড়বেন 21 বার।
তাহাজ্জুদের নামাজটা এভাবে যত রাকাত মন চায় 2 রাকাত করে সালাম ফিরে আপনি পড়বেন। হ্যাঁ, যত রাকাত 2 রাকাত পড়েও আমলটি করতে পারেন, বা 4 রাকাত পড়েও করতে পারেন, 6 রাকাত 8 রাকাত, আপনার ইচ্ছা। আপনি তাহাজ্জুদের নামাজ এই সিস্টেমে এই নিয়মে পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, পড়ার পর আপনি 1 নম্বরে যে আমলটি আপনাকে করতে হবে, আপনি ইস্তিগফার পাঠ করবেন 3 বার। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার 3 বার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পাঠ করলে চলবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার 3 বার। 2 নম্বরে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন 21 বার, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি। কতবার পাঠ করবেন? 21 বার। এই দোয়াটি পাঠ করলে কিন্তু আপনার দোয়া কবুল হবে। 21 বার পড়বেন দেখা দেখা, মুখস্থ না পারলে সমস্যা নাই, বাংলা উচ্চারণ দিয়ে দেবো স্ক্যানের মধ্যে, দেখা দেখে 21 বার পাঠ করবেন। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে 1 নম্বর আমল, আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার পড়বেন। 2 নম্বরে নবীজির শেখানো সেই শ্রেষ্ঠ দোয়াটি 21 বার পড়বেন। কোন দোয়াটি পড়বেন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে এটা পড়বেন 21 বার। হ্যাঁ, আমার সঙ্গে পড়ুন একটিবার বাংলাতে দেখে দেখে, তারপরে আপনি নিজে নিজে পড়বেন সহি শুদ্ধভাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি এই দোয়াটি পাঠ করতে পেরেছেন। দেখা দেখা আপনি 21 বার পড়বেন এই দোয়াটি। পড়ার পর 3 নম্বরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এই ছোট্ট দুরূদ শরীফটি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করে কি জন্য আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন এবং কি মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে, কি চাচ্ছেন, আল্লাহর কাছে আপনি বলবেন। ইনশাআল্লাহ 100% গ্যারান্টি, আপনি যা চাইবেন তাই পাবেন। সকাল হওয়ার আগে আগেই আল্লাহ মনের আশা পূরণ করে দিবে। তাই আমি আবারও আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমলটির কথা বলে দিচ্ছি। যেভাবে বলেছি, তাহাজ্জুদের নামাজটা পড়ার পর 1 নম্বরে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পর্যন্ত 3 বার পড়বেন। 2 নম্বরে 21 বার এই দোয়াটি পড়বেন, যে দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি একটু আগে, দেখা দেখা পড়বেন। 3 নম্বরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি মুনাজাত করবেন, যা চাইবেন তাই পাবেন, মন থেকে চাইবেন আল্লাহর কাছে, ইনশাআল্লাহ মনের আশা আল্লাহ পূরণ করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, আপনাদের মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য মন থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 2টি হাত দিয়ে খানায় কাবাকে স্পর্শ করেছি, মক্কা মদিনায় গিয়েছি। যারা আমিন লিখেছে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছে, দোয়াতে অংশগ্রহণ করেছে, তাদেরকে জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, সব দুঃখগুলো দূর করে দাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।